সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিনে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে গেলে যে বিষয়গুলো জানা প্রয়োজন তোর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটির কারণে আমাদের অনেক বেশি ভুল হয়ে থাকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, সেটি হলো মাদ। মাদ এই শব্দের অর্থ হলো টেনে পড়া, লম্বা করে পড়া, দীর্ঘ করে পড়া। এই টেনে পড়াটা কখনো এক আলিফ হয়, কখনো 3 আলিফ হয়, কখনো 4 আলিফ হয়। আমরা খুব সহজভাবে আজ মাদের বিষয়টা আলোচনা করব। সেটি হলো এক আলিফ মদ। কোন ক্ষেত্রে আমরা আরবি হুরুফগুলো আমরা টেনে পড়ব এবং টেনে পড়ার ক্ষেত্রে আমরা এক আলিফ টেনে পড়ব। এক আলিফ বলতে একটি হরফ 2 বার উচ্চারণ করতে যে সময় লাগে, বা বা সেকেন্ড হিসেবে আমরা এক সেকেন্ড যদি টেনে পড়ি সেটি এক আলিফ হবে। এরকম 4 প্রকার মদ রয়েছে যেগুলো আমরা এক আলিফ টেনে পড়ব। সম্মানিত ভাই বোন, আমরা মদের নামগুলো বলার আগে একটি সহজ কৌশল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অত্যন্ত সহজভাবে আপনারা চাইলে এই টেনে পড়ার বিষয়টা আত্মস্থ করতে পারবেন। সেটি হলো মাদের হরফ। মাদের হরফ 3টি, হরকত 3টি, মাদের হরফও 3টি, আলিফ, ওয়াও, ইয়া। খালি আলিফ এর আগে যদি জবর থাকে সেক্ষেত্রে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা। এভাবে খালি আলিফ পূর্বে যদি জবর থাকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। এরপর ওয়াও সাকিন পূর্বে যদি পেশ থাকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু। এভাবে ইয়া সাকিন পূর্বে যদি জের থাকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। সেটি হলো বা ইয়া জের বি, তা ইয়া জের তি। অর্থাৎ 3টি হরফের সাথে 3টি হরকত, আলিফের সাথে জবর, ওয়াওয়ের সাথে পেশ, ইয়া এর সাথে জের। ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ, খালি আলিফ পূর্বে জবর। এই 3 অবস্থা আমরা যেখানে পাবো সেখানে আমরা এক আলিফ টেনে পড়ব। এভাবে আরো 3টি চিহ্ন রয়েছে, খাটা জবর, খাটা জের, উল্টা পেশ। খাটা জবর, খাটা জের, উল্টা পেশ। এই 3 অবস্থায় আমরা এক আলিফ টেনে পড়ব। যেমন আমানা। এভাবে যে জায়গাগুলোর মধ্যে আমরা খাটা জবর, খাটা জের, উল্টা পেশ পাবো সেখানে আমরা ওই হরফকে এক আলিফ টেনে পড়ব। সম্মানিত ভাই বোন, আমি এখানে একটি চিহ্ন লিখেছি, আপনারা খেয়াল করুন। এই চিহ্নটি আপনারা যে জায়গায় পাবেন কোরআন মাজিদের মধ্যে কোনো চিন্তা ব্যতীত আপনি 4 আলিফ টেনে সেখানে পড়বেন। এই তলোয়ারের মতো এই চিহ্নটা কোরআন মাজিদের যে হরফের মধ্যে পাবেন সেই হরফটিকে 4 আলিফ টেনে পড়তে হবে। একটু বাঁকা এই চিহ্নটি আপনারা যেখানে পাবেন, যে হরফের উপর থাকবে সেই হরফটিকে আপনারা 3 আলিফ টেনে পড়বেন। তাহলে এক আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। বইয়ের ভাষায়, তাজবিদের ভাষায় যদি আমরা বিষয়গুলো পড়তে যাই আমাদের এলোমেলো মনে হবে, একটু বুঝতে কঠিন মনে হবে। সেই জন্য সহজ নিয়ম হলো খালি আলিফ পূর্বে জবর, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ,
এবং এই মোটা চিহ্ন তলোয়ারের মতো এখানে আমরা 4 আলিফ পড়ব, এই বাঁকা চিহ্ন এখানে আমরা 3 আলিফ পড়ব। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।